হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। Faculty Council of Science, Jadavpur University, admission to the PhD program for the session 2024-25 অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে সায়েন্স ফ্যাকাল্টি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস who have eligibility for admission to PhD degree as per new JU PhD regulation 2024 in the departments of physics, mathematics, chemistry, geological science, geography, life science and biotechnology and instrumentation science under the faculty of science, Jadavpur University for the session 2024-25. Please go থ্রু দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস ফর ডিটেলস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে যে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, জিওলজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স, এই সমস্ত ফ্যাকাল্টি বা এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনাদের এখান থেকে ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নিতে বলা হয়েছে। এখানে দেখুন, ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ possessed at least 2 years MSc or equivalent degree from the university or institute। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে পিএইচডিতে অ্যাডমিশান নিতে গেলে 2 বছরের এমএসসি ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি করতে হবে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। নেক্সট দেখুন, ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ডাউনলোডিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবল ফ্রম দ্য ওয়েবসাইট। অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে একটা ফর্ম অ্যাভেলেবল আছে, আমরা একটু পরে দেখছি। আপনাদেরকে ওই ফর্মটা ডাউনলোড করে কেয়ারফুলভাবে ফিল আপ করে কিন্তু ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। নেক্সট, ক্যান্ডিডেটস হ্যাভ টু পে দ্য অ্যাপ্লিকেশন ফি অফ ₹500 পার সাবজেক্ট অনলাইন থ্রু এসবিআই কালেক্ট সিস্টেম ইউজিং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড নেট ব্যাঙ্কিং এটসেট্রা। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে পার সাবজেক্টে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ইউজ করে। এবং এখানে কিন্তু পেমেন্ট পোর্টালটা ওপেন হয়ে গেছে 22 নভেম্বর 2024 4 PM থেকে, এবং পেমেন্ট পোর্টালটা চালু থাকবে 11 ডিসেম্বর 2024 4 PM পর্যন্ত। এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। নেক্সট দেখুন, একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, অফিস অফ দ্য ডিন অ্যান্ড সেক্রেটারি পিএইচডি সেল ফ্যাকাল্টি অফ সায়েন্স। এবং এখানে এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে। এবং এখানে কিছু ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে, এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু আপনাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে। আপনারা এখান থেকে এই লিস্টটা ভালো করে একটু দেখে নেবেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা এমপ্লয়েড আছেন তাদের কিন্তু এনওসি সার্টিফিকেট লাগবে। এবং এখানে কিন্তু এই পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্মটা সাবমিট করা যাবে 11 ডিসেম্বর 2024 পর্যন্ত। এবং এখানে কিন্তু আপনাদেরকে আরও একটা ফর্ম সাবমিট করতে হবে, ফরওয়ার্ডিং ফর্ম। এই ফরওয়ার্ডিং ফর্মটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট, সেট, গেট, আইসিএমআর নেট, ডিবিটি নেট, আয়ুষ নেট, আইসিএআর নেট এই সমস্ত ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেননি, তাদেরকে কিন্তু এখানে ডাব্লিউ রেট এই এক্সামটা দিতে হবে, যেটা যাদবপুর ইউনিভার্সিটি থেকে কন্ডাক্ট করা হবে। নেক্সট, এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে ফর্মটা ডাউনলোড করব এবং আমরা কোথা থেকে ফরওয়ার্ডিং ফর্মটা ডাউনলোড করব বা ফি পেমেন্ট করব, এই বিষয়টা একটু দেখে নিচ্ছি।
গুগল ক্রোমে যাদবপুর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে যাদবপুর ইউনিভার্সিটি .in, এটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশানস অপশানটা দেওয়া আছে এবং এর মধ্যে দেখুন 4th নম্বর পয়েন্টে যে নোটিফিকেশানটি দেওয়া আছে, নোটিস অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ফর দ্য সেশন 2024-25, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন নোটিস অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ফর দ্য সেশন 2024-25। এর মধ্যে দেখুন 3টা অপশান দেওয়া আছে। ফার্স্ট আছে ক্লিক হেয়ার ফর ডিটেল। এই ক্লিক হেয়ার ফর ডিটেলে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশান ফর্মের উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা এই ধরনের একটা পিডিএফ দেখতে পাবেন। এখানে দেখুন এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসের লিস্টগুলো দেওয়া আছে এই ডকুমেন্টের লিস্টগুলো এখানে অ্যাটাচ করে কিন্তু ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, নোটিফিকেশানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এটা ছিল অ্যাপ্লিকেশান ফর্ম। নেক্সট এখানে আরও একটা ফর্ম দেওয়া আছে, ফরওয়ার্ডিং ফর্ম অফ সুপারভাইজার। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ধরনের একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে, ফরওয়ার্ডিং ফর্ম অফ দ্য প্রপোজড সুপারভাইজার। এই ফর্মটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ফরওয়ার্ড করে কিন্তু সাবমিট করতে হবে। এই দুটো ফর্ম কিন্তু ছিল। নেক্সট এখানে এখনও পেমেন্টের লিঙ্কটা অ্যাভেলেবল হয়নি, এখানে কিন্তু পেমেন্টের লিঙ্কটা অ্যাভেলেবল হবে। পেমেন্টের লিঙ্কটা অ্যাভেলেবল হলে আপনারা এখান থেকেই কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং এটি ছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।